একটু আগে দেখছিলাম একটা আপনার খবরের একটা চ্যানেলে এক ভদ্রলোক বলছেন রাস্তা চলতে চলতে কি পথে চলতে চলতে কি ওনার যথেষ্ট বয়স হয়েছে এবং উনি 95 সালে ওনার ভোটার লিস্টে নাম উঠেছিল। উনি তখন থেকে ভোট দিয়ে আসছেন এবং উনি বলছেন যে ওনাকে যদি বার্থ সার্টিফিকেট জমা দিতে হয়, উনি ওর কাছে বার্থ সার্টিফিকেট নেই। যাদের 40-এর ওপর বয়স তাদের বার্থ সার্টিফিকেট নেই। হ্যাঁ, এটা সত্যি কথা। 40-এর ওপরে যাদের বয়স তাদের বেশিরভাগেরই বার্থ সার্টিফিকেট নেই। আমার আমার 50 বছরের ওপর বয়স, আমারও বার্থ সার্টিফিকেট নেই আর কি। মানে যে ছিল সে হারিয়ে গেছে বা আমি খুঁজে পাইনি। যাই হোক, এবার কথা হচ্ছে যে উনি 95 সাল থেকে উনি ভোট দিচ্ছেন, সে তো খুব ভালো কথা। এবার কথা হচ্ছে যে উনি তো ভোট দিচ্ছেন একটা জায়গায়, ঠিক আছে। এবার ওর নিশ্চয়ই উনি তো আকাশ থেকে পড়েননি। ওর একজন বাবা আছে বা মা আছে। তো উনি 87 সালের আগে যদি জন্মগ্রহণ করে থাকেন, ওর জন্মের জন্য উনি তো পড়াশোনা করেছেন, চাকরি করছেন, দেখলাম রাস্তায় যাচ্ছেন। তাহলে নিশ্চয়ই যেখানে পড়াশোনা করেছেন তাহলে কমসে কম উনি তো নিশ্চয়ই মাধ্যমিক পাস করেছেন। তো মাধ্যমিক পাস করলে তো তার কাছে তো মাধ্যমিকের কমসে কম, যদি পাসও করতে হবে না, উনি যদি মাধ্যমিকে অ্যাপিয়ার করেন, অর্থাৎ ক্লাস 10 অবধি যদি ওঠেন, সেখানেই তো উনি রেজিস্ট্রেশন করিয়েছিলেন। তাহলে রেজিস্ট্রেশনের যে কাগজটা রয়েছে মাধ্যমিকের জন্য, যে রেজিস্ট্রেশন, মাধ্যমিক, সিবিএসই, আইসিএসসি, যাই হোক যে কোনো বোর্ডের, সেই বোর্ডের যে রেজিস্ট্রেশন আছে, সেই রেজিস্ট্রেশনেই তো তার বয়স লেখা থাকে, বাবার নাম লেখা থাকে। তো সেটাই তো তার জন্য যথেষ্ট। যদি আমি ধরেও নিই যে তার 95-এ নাম উঠেছে এবং 2002 সালের কারেকশানটাকে যদি না ধরা হয়, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে না আপনাকে দিতে হবে, আপনার 2002 সালের কারেকশানে আপনার নাম আছে, ওটাকে আমরা ধরলাম না। তো সেই ক্ষেত্রেও যদি হয়, সেক্ষেত্রেও উনি যেহেতু চাকরি করেন, ওনার তো ওই কাগজ থাকার কথা। 2 নম্বর বলছি যে ওনার কাছে যখন বার্থ সার্টিফিকেট নেই, ঠিক আছে। এবার উনি তো, ওনার বাবা তো কোথাও না কোথাও ভোট দিত। ওনার বাবার নিশ্চয়ই 15 বছর বয়সে উনি জন্মগ্রহণ করেননি। তাহলে ওনার বাবা যখন জন্মগ্রহণ করেছেন, তারও তো ভোট রয়েছে। সেটাও তো তিনি হয়তো ধরুন 70-এর দশকে, 80-র দশকে ভোট দিতেন। এবার তারও একটা বাবা আছে, হ্যাঁ, অর্থাৎ ওনার ঠাকুরদাদা, তিনিও ভোট দিতেন, কোথাও না কোথাও ভোট দিতেন। তো এখানে 52 থেকে 71 পর্যন্ত তো লিস্ট অলরেডি এগিয়ে বাংলা সাইটে দেয়া রয়েছে। সেখান থেকে উনি সেটা খুঁজে বার করলেই তো ওর পূর্বপুরুষের নাম যখনই পেয়ে যাবেন, তখনই উনি ওনার নামের সঙ্গে ওনার বাবার নামের লিঙ্ক করাবেন একটা প্যান কার্ডের মাধ্যমে। ওর বাবার থেকে তার ঠাকুরদাদার নামে লিঙ্ক করাবেন একটা প্যান কার্ডের মাধ্যমে, আরেকটি প্যান কার্ডের মাধ্যমে। এবারে ভোটার লিস্টের মধ্যেই তো বাবার নাম থাকে, সেই লিস্ট ধরেই তো এগিয়ে, মানে পিছিয়ে যাওয়া যায়। 52 সাল অবধি আমরা যথেষ্ট ভালোভাবে পিছিয়ে যেতে পারবো। তো যখনই তিনি লিঙ্ক দেখাতে পারছেন, পরপর 3-4টে জিনিস পাতা বার করে নিয়ে এসে, একটু খুঁজতে হবে, কষ্ট করতে হবে, হ্যাঁ, চুপচাপ বসে থাকলে হবে না, ওগুলো ডাউনলোড করে পড়ে 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 বার করতে হবে। তো তখনই তো ওনার লিঙ্ক হয়ে গেল, ওনার তো কাগজপত্রের দরকারই হচ্ছে না। এবার তারা যদি সার্টিফাইড কপি চায়, তখন উনি চলে যাবেন কাগজ নিয়ে, গিয়ে সার্টিফাইড কপি নিয়ে চলে আসবেন, যদি সেটা চায়। কিন্তু ভোটার লিস্ট যেহেতু ইন্টারনেটে দেয়া রয়েছে এবং সেটা নির্বাচন, সেটা সরকার থেকে দিয়েছে, আমরা তো প্রাইভেট কোনো কোম্পানি ওটাকে তুলে দেয়নি, তাহলে ওনার নাম কোত্থেকে কাটা যাবে? বোকা বোকা কথা কেন বলছেন আমি বুঝতে পারছি না। যাই হোক, এটা হলো ওনার প্রশ্নের উত্তর। আর যদি উনি বাংলাদেশ থেকে এসে থাকেন, এসে ওনার বয়স হয়ে গেছে, উনি নাম ঢুকিয়েছেন, তারপরে ওর বাবা কোথায় এখানে ভোট দিত না, নাম কোথাও পাওয়া যাবে না, তাহলে তো কিছু করার নেই, পূর্বপুরুষকে খুঁজে বার করতে হবে। তখন ওনাকে সিএ রয়েছে, উনি যদি হিন্দু হন বা অমুসলিম যদি হন, ওই জন্য সিএ আইন আছে, তখন তিনি ওই আইনে তিনি অ্যাপ্লিকেশন করবেন, করলেই তো উনি ভারতের নাগরিক হয়ে গেলেন। ওর জন্য তো ওয়েট করতেও হবে না, সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো এইভাবেই তো এগোচ্ছেন। নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটা দরকার। এটা যারা ভারতের নাগরিক, তাদের চেষ্টা করতে হবে এই উদ্যোগটা যাতে সফল হয়। এবারে এতে সমস্যা যেটা আছে, যে প্রচুর লোক বাদ পড়বে যারা বাংলাদেশ থেকে এসেছে, হিন্দু হোক অহিন্দু হোক,
মানবিকতার খাতিরে, রোহিঙ্গা হোক, মানবিকতার খাতিরে তাদের সঙ্গে একটা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে। তা সেটা তো পরে তো অবশ্যই আছে, সেটা নিয়ে অবশ্যই আন্দোলন করা যেতে পারে। মানবিকতার পক্ষে তো আমরা সকলেই আছি, আমিও আছি। আমিও চাই না কোনো রোহিঙ্গা মুসলিম দেশ ছেড়ে চলে যাক, এটাও আমি চাই না। আর তারা যাবে কোথায়? কারণ বার্মা থেকে তাদেরকে গুলি করে মেরে ফেলা হবে, অন্য জায়গায় খেতে দেওয়া হবে না, তারা কি করবে? এখানে দুটো করে খাচ্ছে। এবার ঠিক আছে, এবার আমরা তাদেরকে একটা নিশ্চয়ই একটা অপশান কিছু একটা বার করা হবে। সিটিজেনশিপের মানে সিটিজেনশিপ তাকে দেয়া না হলেও তাকে অন্তত থাকতে দেওয়ার অনুমতি ইত্যাদি ব্যাপারগুলো দেখতে হবে, সেগুলো সরকারকে করতে হবে। সেটার জন্য আন্দোলন পরবর্তীকালে হতেই পারে। কিন্তু এখন থেকে এই যারা ভারতীয়, যারা নিজেদের সব কিছু রয়েছে, তারা যদি এখন লাফালাফি করেন তাহলে তো খুব মুশকিল হয়ে যায়। একটা সুনাগরিকের একটা কর্তব্য আছে যে প্রথমে আগে জিনিসটাকে পরিষ্কার হোক, আগে পরিষ্কার হয়ে বোঝা যাক যে হ্যাঁ কতজন রয়েছেন, কতজন বাইরে থেকে এসেছেন, ঠিক আছে, সকলেই থাকবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু জিনিসটা পরিষ্কার হওয়ার দরকার আছে। তো ওনারা যারা ভয় পাচ্ছেন, আমার মনে হয় এত ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, সরকার একটা না একটা ব্যবস্থা নেবেই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। যারা হঠাৎ করে চলে এসছেন ওখান থেকে বেআইনিভাবে পরবর্তীতে এবং অহিন্দু, সেক্ষেত্রে তো সরকার দমন একটা করার চেষ্টা করবেই। হ্যাঁ, কিন্তু বহুদিন ধরে আছেন তাদের পক্ষে তো নিশ্চয়ই কিছু না কিছু বন্দোবস্ত হবে, হওয়া তো উচিত। না হলে আমরা সকলে রয়েছি, আমরা নাগরিক যারা আছি, আমরা সকলে তখন প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করব সরকারের ওপরে তাদের নীতি বদলাবার জন্যে। হ্যাঁ, কারণ মানুষের প্রয়োজন, একটা দেশ চালাতে গেলে মানুষের প্রয়োজন। যত মানুষ বাড়বে দেশ তত ভালো হবে। যারা বাইরে থেকে এসছে তারাও এখানে কিছু না কিছু তার কাজকর্ম করে থাকেন, এবং সেটাও দেশের একটা কন্ট্রিবিউশন। এবং তারা চলে গেলে প্রচুর কাজের অসুবিধা হবে। হ্যাঁ, তো তাদেরকেও রাখার জন্যে কোনো বন্দোবস্ত করতে হবে। নাগরিকত্ব এই মুহূর্তে হয়তো দেওয়ার দরকার হলো না, ঠিক আছে, নাগরিকত্ব দরকার নেই, ভোট দেওয়ার দরকার নেই। তাদেরকে থাকা এবং কাজের যে বন্দোবস্ত যেটা তারা করে খাচ্ছিলেন সেইটুকু দিলেই তারা সন্তুষ্ট। তারা সেটার জন্যেই তো, সেটা পাননি বলেই তো তারা এসছেন, বাঁচতে এসছেন। অন্য জায়গায় থাকলে মারা যেতেন, এখানে তারা বাঁচতে এসছেন এবং এখানে বেঁচে পড়তে আছেন, কাজ করে খাচ্ছেন। তো সেই মানবিকতার খাতিরে এই জিনিসটা তো করতে দেওয়া উচিত। এবং তার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, না নেওয়া যেতে পারে, এটা পার্লামেন্টকে ভাবতে হবে, অবশ্যই ভাবতে হবে পার্লামেন্টকে। হ্যাঁ, এটা ভাবার দরকার আছে। যাই হোক, তো ভয় পাওয়ার মতন বিষয় এটা নয়। কাজটা যেটা হচ্ছে কাজটা হতে দেওয়া হোক, কিন্তু তারপরেতে যারা যারা ভারতীয় হতে পারলো না বা যাদের কোনো প্রবলেম হলো, সেই জন্য তো রয়েছে, অনেক কিছু রয়েছে। আইন আদালত যাদের ক্ষেত্রে রয়েছে, ভারতীয়দের যদি নাম না থাকে, প্রবলেম হয়, তার জন্য আইন আদালত রয়েছে। আর যদি অভারতীয়দের ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রেও সেটাকে একটা ভূমিকা নিয়ে যে কোনো জায়গাতে একটা আন্দোলন ঠিক নয়, মানে আন্দোলন করে তো এই জিনিসগুলো করা ঠিক যায় না। সরকারকে বুঝিয়ে তাকে সেটা বাকবিতণ্ডার মাধ্যমে তাকে একটা ফয়সালার মধ্যে আসতে হবে। কারণ ভারতবর্ষ বরাবরই সমস্ত জায়গা থেকে লোক এসে ভারতবর্ষে এসে মিশেছে আর কি। সেগুলো আমাদের রবীন্দ্রনাথের কবিতার মধ্যেও রয়ে গেছে। যাই হোক, ওটা নিয়ে আমি আর আলোচনা করছি না। কিন্তু আমি জানি না এ ব্যাপারে ভয় পাবার এত কি ব্যাপার রয়েছে। এতটা ভয় পাওয়ার মতন তো কিছু নেই। যে কোনো একটি কাগজ থাকলেই তার হয়ে যাচ্ছে। যার একদম কাগজ নেই, সত্যি বাইরে থেকে এসেছে, সে তাদের নাম কাটা যাবে, তারপরে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করতে হবে এবং সেটা বসে ঠিক করতে হবে। মানে কোটি কোটি মানুষকে এরকম করলে তো ধরুন 4-5 কোটি মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখবে, এরকম ক্ষমতা আমার মনে হয় নেই, সম্ভব নয়। কারণ একটা দেশেই, পৃথিবীতে একটা দেশে বহু দেশ আছে যেখানে 1 কোটি 2 কোটি জনসংখ্যা, 3 কোটি জনসংখ্যা। তো এখানে যদি 3-4 কোটি যদি এরকম লোক বেরিয়েই পড়ে, তাহলে তো একটা বড় দেশ হয়ে যাবে। তো সেটা নিয়ে তো ভাবতে হবে। হ্যাঁ, এবার সেটা দেখতে হবে যে আমার দেশের বিরুদ্ধে যে আছে,
যে বিরোধিতা করছে, যার বিরোধী মানসিকতা আছে, তাদেরকে সরিয়ে দাও। এবার যারা দেখবে যাদেরকে দিয়ে আমাদের কাজ হচ্ছে তাদেরকে রাখতে হবে, তাদেরকে রাখার দরকার আছে। ভালো লোকেদের আমরা কেন ছাড়বো কেন? ভালো লোকেদের অবশ্যই রাখতে হবে, সে যে দেশেরই হোক। মানবিক অবশ্যই হতে হবে, কিন্তু আগে পরিচ্ছন্ন পরিষ্কার একটা ব্যাপার চাই, একটা স্বচ্ছতা চাই, যে কি দাঁড়ালো হিসেবটা। তারপরে এই ব্যাপারে অবশ্যই এগোনো যাবে, এবং আমরা সকলেই এই ব্যাপারে এগিয়ে যাব। আমার মনে হয় যথেষ্ট রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে ওইটুকু অন্ততপক্ষে আমরা আশা করব যে তারা মিনিমাম মানবিকতাটুকু তারা দেখাবে, মানে তারা রাজনীতি করতে কেন আসবে। যাই হোক, এ ব্যাপারে আরও প্রশ্ন যেগুলো পাচ্ছি সেগুলো আমাকে করতে থাকুন, আমি উত্তর দিতে থাকবো। এই পর্যন্ত আপাতত ভিডিওটা রাখছি, কিছুক্ষণ বাদে আবার একটা ভিডিও নিয়ে আসছি। আমাকে প্রশ্ন আর একটু পাই, প্রশ্ন পেলেই আমি উত্তর দিতে শুরু করবো।